আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাঁস রান্না করব। এটা অর্ধেক প্রসেসিং করে এনেছি আর বাকিটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর একটা চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। আজকে সর্ষের তেল দিয়ে হাঁসের মাংস রান্না করব। আমি না গরু মাংস, হাঁসের মাংস, হ্যাঁ মাংস জাতীয় ইলিশ মাছ এগুলো না আমি সর্ষের তেলে রান্না করতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো এটার মধ্যে এলাচ, দারুচিনি, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে একটা দারুচিনি দিতে ভুলে গিয়েছিলাম, দারুচিনিটাও দিয়ে দিলাম। তো এখন তেজপাতা, দারুচিনি সব কিছু দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে কালার সুন্দর আসে না, হালকা ভেজে নিলে কালারটা সুন্দর আসে। এখানে আমি আদা রসুন পেস্ট দিলাম। এই আদা রসুনটা আমি না কখনো পাটায় বেটে মশলা বাটিনি, এবার আমি বেটেছি। আমি শুনেছি হাঁসের মাংসে পাটায় বেটে মশলা বানালে, রান্না করলে নাকি খুব ভালো লাগে। তো আমি আজকে পাটায় বেটে মশলাটাকে খুব সুন্দর করে এই যে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখন হাঁসের মাংসটা না শীতের দিনে খেতে খুব মজা লাগে, তাই না? শীতের দিনে হাঁসের মাংস খেলে নাকি শরীরও গরম থাকে, এটা আমি শুনেছি আর কি। তো এই যে আমি এখানে মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মাংসটাকে দিয়ে দিলাম। হাঁসটা ছিল থাইল্যান্ডের হাঁস। এটা হচ্ছে আমাদের এখানে একটা ডেলি শপ থেকে আমার বর নিয়ে এসেছে। একদম খুব মাংসলা হাঁসে কিন্তু খুব একটা মাংস হয় না, হাড্ডি হয় বেশি। কিন্তু এই থাইল্যান্ডের হাঁসগুলো না আমাদের দেশি হাঁসের মতো ওরকম এত শুকনো হয় না, নাতুস নাতুস হয় আর কি। এই যে হচ্ছে আমার হাঁসের মাংস, এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পোলাও রান্না করব। তো এই পোলাও নিয়ে আমি একটা ভাইরাল শব্দ শুনেছি। একটা আপু একটা রেসিপি দেখাচ্ছিল, সেখানে সে বলেছিল প্লাউ। তো এই প্লাউ নিয়ে এখন অনেক কিছু হচ্ছে, যাই হোক এখানে আমি যাব না। তো আমার পোলাওটাও আমি একটু বেরেস্তার মতো চাল করে তারপর এটাকে সুন্দর করে চালটাকে ভাজা ভাজা করে নেব। আজকে না পোলাওতে আমি ঘি দিব না। আর আমি যতবার পোলাও কথাটা বলছি ততবার আমার সেই প্লাউ কথাটার শব্দটা আমার কানে চলে আসছে। আচ্ছা যাই হোক, কেউ কিছু বললে সেটাকে নিয়ে আমরা না নাচি, সেটাকে নিয়ে আমরা গসিপ না করি, আমরা আমাদের চরকায় তেল দিই, আমরা মানুষের চরকায় তেল না দিই। সবাই আমরা আমাদের ভিডিও, আমাদের ইউটিউব, আমাদের চ্যানেল নিয়ে পড়ে থাকি। কারো কোনো একটা শব্দ নিয়ে আমরা নাচানাচি না করলে সব থেকে বেশি ভালো হবে। তো আচ্ছা যাই হোক, আজকে পোলাওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে পানি দিয়ে আমি কিন্তু পোলাও নাড়াচাড়া দিয়ে একদম আমার অর্ধেক পোলাও হয়ে গেছে। আর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকে আমি রান্না করব রাতে, আর কিন্তু করবো না, কারণ কালকে সকালে আমি বাড়ি যাব বেড়াতে, ঘোড়ার শাল। অনেক দিন পর নিজের বাড়িতে বেড়াতে যাচ্ছি, কি মজার একটা কথা, তাই না? তো এই যে আমার পোলাওটা হয়ে গেছে। আজকে বেশি সালাদ টালাদ নাই, তাই কাঁচা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, লেবু, আর এই যে আমাদের প্লেট সাজানো হয়ে গেছে, এখন আমরা খাবো। তো আমার গরম গরম ধোয়া ওঠা এই পোলাও আর হাঁসের মাংসটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর সবার দাওয়াত রইল, সবাই চলে আসেন আমার বাসায় গরম গরম ধোয়া ওঠা পোলাও আর হাঁসের মাংস। যদিও খুব একটা রেসিপি নেই, সামান্য এই দুইটা রেসিপি, সবাই চলে আসবেন। হবে একটা তিল নাকি মহানবী সাল্লাল্লাহু সাল্লাম 40 জন ভাগ করে খেয়েছিল, কথাটা সত্যি কিনা আমি জানি না, গল্পে শুনেছি, আমার মা বলতো। তো এই যে আজকে একটা তিল যদি 40 জন ভাগ করে খেতে পারে, তাহলে আমার এই অল্প সামান্য হাঁসের মাংস আর পোলাও সবাই মিলে খেতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।